Allahumma salli sayyidina maulana Muhammad wa ala ali sayyidina Karbalari ময়দানেতে আওলাদে রাসূলের যাচাই হয়, সেই যাচাইয়ে উত্তীর্ণ হয় ইমামে পাক হুসাইন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক ইমামে পাক হুসাইনকে কেমন যাচাই করছেন, যেই যাচাইয়ের মাঝে আপন সন্তান হযরতে আলী আসগর, জিনার বয়স হলো 6 মাস। কয় মাস বলেন না? 6 মাস। 6 মাসের দুধের বাচ্চাকে এজিদের বাহিনীরা 4 দিন পর্যন্ত 1 ফোঁটা পানি, 1 ফোঁটা দুধ, একটা সরিষার দানা খাবার পর্যন্ত দেয়নি। হযরতে আলী আসগর মার কুলে তিনি পানি পানি করেন, দুধ দুধ করেন, চিৎকার দেন বারবার, জিহ্বা বের হয়ে গেছে। আহা, জিহ্বা বের হয়ে গেছে। সৈয়দা শাহের বানু ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, যদি ঝগড়া থাকে আপনার সাথে আছে, আমার সাথে আছে, আমাদেরকে মারো, আমাদেরকে যা খুশি তা করো। আমার আলী আসগরের বয়স মাত্র 6 মাস, কথাও বলতে পারে না, কারো বিরুদ্ধে তলোয়ারও ধরে না গো স্বামী। আমার আলী আসগরের জিহ্বাটা বাইর হয়ে গেছে। স্বামী গো, একটু পানি আমার আলী আসগরকে খাওয়ান না। ইমাম হুসাইন আলী আসগরকে কোলে নিয়া ফুরাত নদীর পারে যায়া ডাক দিয়া বললেন, ওরে জিদের সৈন্যরা, একটু তাকায়া দেখোস না, যার চেহারার মধ্যে নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূল, আমার নবীর বংশের কুল আমার কোলে। আমার আলী আসগর দুধ দুধ পানি পানি করতে করতে জিহ্বা বের হয়ে গেছে রে। আমার আলী আসগরকে একটু পানি দেস না। তাদের সৈন্য প্রধান যিনি ছিলেন, তিনি আশ্বস্ত করলেন, আপনি পানি নিয়ে যান। ইমাম হুসাইন যখন পানি নিয়ে আলী আসগরের মুখে দিবেন, এমন সময় তারা এমন ভাবে একটা তীর মারল, হযরতে আলী আসগরের কণ্ঠ ছিদ্র হইয়া কলিজার মধ্যে লেগে গেছে। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গাথাইলেন রব্বানা, হায়রে কি গাথাইলেন রব্বানা, কলিজা পাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনা। মুহররমের, সবাই বলেন, মুহররমের 10 তারিখে, মুহররমের
10 তারিখে কি গাথাইলেন রব্বানা, হায়রে কি গাথাইলেন রব্বানা, কলিজা পাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মহরমের ইমাম হুসাইন দুধের শিশু আলী আসগরকে কোলে করে তাবুতে নিয়ে আসলেন। ও সৈয়দা শাহের বানু গো, নেও নাও তোমার সন্তান নিয়ে যাও। সৈয়দা শাহের বানু কোলে নিয়ে কান্দে, আল্লাহ ও আল্লাহ, আমরা তো কুপাবাসীদের দাওয়াতে আসছিলাম, আমাদেরকে দাওয়াত দিয়ে আনলো, আজ আমার চোখের সামনে আমার আলী আসগরের শাহাদাত হয় রে আল্লাহ। আল্লাহ তোমার আদালতে বিচার দিয়া যায়, হাসরের ময়দানে যারা আমার আলী আসগরকে মারলো, যারা আমি আলী আসগরের উপরে অত্যাচার করলো, তাদেরকে তুমি হাসরের ময়দানে আদালতে আসামি বানাইও। আর যারা আলী আসগরের পক্ষে থাকবে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি কাফেলায় রাখিও। বলেন।